আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজতও করব আমি। এইজন্য কোরআন মুখস্থ করা সহজ। আমাদের কিতাবের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা কিতাব পাঠাইছেন, 104 খানা কিতাব পাঠাইছেন, ছোট্ট ছোট্ট সহিফা পাঠাইছেন, বড় বড় কিতাব পাঠাইছেন। কিন্তু ওই সমস্ত কিতাবের ভিতর আল্লাহ তাআলা এমন দুইটা আয়াত দেয় নাই, যেই দুই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিতাবের ভিতর দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে নাযিল করলাম আমি, হেফাজত করব আমি। এই আয়াত আল্লাহ তাআলা অন্য কোন কিতাবের ভিতর দেন নাই। আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দুইটা আয়াত আল্লাহ তাআলা তাওরাতের ভিতর দেন নাই, জাবুরের ভিতর দেন নাই, ইনজিলের ভিতর দেন নাই, কোন কিতাবের ভিতরে দেন নাই। এই দুই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন পূর্বের কোন কিতাব যেমন স্থায়ী হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, ইতিপূর্বে যে সমস্ত দিন ধর্ম ছিল সেইগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা করেন নাই। কিন্তু আমাদের কিতাবকে আল্লাহ তাআলা হেফাজতের ওয়াদা নিয়েছেন, আমাদের কিতাবকে আল্লাহ তাআলা সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। কারণ কি? কারণ হলো আমার নবী হলো সর্বশেষ নবী। আমার নবীর নবুয়ত যেমন কিয়ামত পর্যন্ত চলবে, আমার নবীর উপর নাযিলকৃত কিতাবও কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিতাব নাযিল করলাম আমি, হেফাজতও করব আমি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাইয়া দেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আমাদের ধর্ম ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, অন্য কোন ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেন নাই। এই জন্য দুনিয়ার অন্যান্য ধর্মকে দেখবেন তারা আসল অবস্থায় নাই, কিন্তু ইসলাম এখানেও যেমন পূর্বেও যেমন ছিল, কিয়ামত পর্যন্ত ইসলাম তেমনই থাকবে। ইসলাম যেমন এখন আছে, আগে যেমন ছিল, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। কারণ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিতাব পাঠাইছেন, কিতাব হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আমাদের কাছে দিন পাঠাইছেন, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর কিতাবকে হেফাজত করবেন আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মাধ্যমে। কাদের মাধ্যমে বলেন? কাদের মাধ্যমে? হাফেজে কোরআনের মাধ্যমে। ইতিপূর্বে হাফেজ ছিল তাওরাতের হাফেজ ছিল, ইনজিলের হাফেজ ছিল, কিন্তু সেই সমস্ত কিতাবাদি হেফাজতে নাই, সেইগুলো তার আসল অবস্থায় নাই। আমাদের কিতাব আগেও যেমন আছে এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইল জাতি যখন অন্যায় অনাচার বাড়তেই থাকে, জুলুম অত্যাচার শুরু করা দেয়, দিন যায় রাত্রি যায়, তাদের অত্যাচার বাড়তেই থাকে, পাপাচার করতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবীর মাধ্যমে জানাইয়া দেয়, বনি ইসরাইলকে জানাইয়া দাও, তারা যদি এইভাবে অত্যাচার করতেই থাকে, জুলুম করতেই থাকে, গুনাহ করতেই থাকে, আমি তাদের উপর জালিম বাদশাকে ক্ষমতা দান করব। নবী আলাইহিস সালাম দিন যায় রাত যায় তাদেরকে বুঝায়, মানুষদেরকে বুঝায়, বনি ইসরাইলদেরকে বুঝায়, আসো দিনের পথে আসো। কিন্তু বনি ইসরাইল মানে নাই। দিন যায় রাত্র যায়, তাদের পাপাচার বাড়তেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের উপর জালিম বাদশাকে ক্ষমতা দান করলেন, সম্রাট বুখনসরের উপর ক্ষমতা দান করলেন। সম্রাট বুখনসর ক্ষমতা হাতের মধ্যে পাইয়া সমস্ত বনি ইসরাইলের উপর অত্যাচার শুরু কইরা দেয়।
বনি ইসরায়েলদেরকে ধ্বংস শুরু করে দেয়, হত্যা শুরু করে দেয়, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেয়। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত বসতি ছিল সবগুলো ভূমিসাৎ করে দেয়, জমিনের সাথে মিশাইয়া দেয়। হাজার হাজার মানুষকে হত্যা করে, হাজার হাজার মানুষকে বনি ইসরায়েলদেরকে নিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রাখে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে পাঠাইলেন সফর করার জন্য। হযরত উযাইর আলাইহিস সালাম আসলেন, আসার পর দেখলেন বাইতুল মুকাদ্দাস সফর করলেন। সফর করার পর তিনি দেখতে পান বাইতুল মুকাদ্দাসের আশেপাশে সমস্ত বাড়িঘর জমিনের সাথে মিশা, মানুষগুলো মৃত অবস্থায় আছে। উযাইর আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, হায় হায়, এই যে এলাকা ধ্বংস হয়ে আছে, মানুষগুলো ভূমির সাথে আছে, এইগুলোকে আল্লাহ তাআলা তো একদিন জীবিত করবেন, কিন্তু কিভাবে করবেন? পয়গম্বর উযাইর আলাইহিস সালাম ভাবলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এইগুলোকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন? এই কথা যখন তিনি বললেন, আল্লাহ তাআলার কথাটা পছন্দ হয় নাই, এই জন্য ফামাতাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। উযাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। কতদিন? ফামাতাহুল্লাহু মিয়াতা আম, 100 বছর পর্যন্ত তিনি মৃত অবস্থায় রইলেন। এই 70 বছর যখন অতিবাহিত হয়ে যায়, বাইতুল মুকাদ্দাস ধ্বংসের 70 বছর যখন অতিবাহিত হয়ে যায়, 70 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্রাট বুখনসরকে ধ্বংস কইরা দেয়। সম্রাট বুখনসর মারা যায়, সম্রাট নৌশিরওয়াকে ক্ষমতা দান করলেন। এইবার সম্রাট নৌশিরওয়া ক্ষমতা হাতের মধ্যে পাইয়া সমস্ত বনি ইসরায়েলদেরকে ছেড়ে দেয়। তারা নিজের এলাকায় আসতে লাগলেন। আসার পর আরো 30 বছর অতিবাহিত হয়ে যায়, মোট 100 বছর অতিবাহিত হয়। 100 বছর যখন অতিবাহিত হয়ে যায়, 100 বছর অতিবাহিত হওয়ার পর পূর্বে যেমন বাইতুল মুকাদ্দাস যেমন ছিল, এই 30 বছর মেহনত কইরা বাইতুল মুকাদ্দাস পূর্বের নেই হয়ে যায়। 100 বছর চলে যায়। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা বাআসা, উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, ক্বালা কাম লাবিস্তা, ও উযাইর তুমি কতদিন এখানে অবস্থান করেছো, কতদিন অবস্থান করেছো? হযরত উযাইর আলাইহিস সালাম জবাব দেন, তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন ছিল সকাল, আল্লাহ তাআলা যখন মৃত্যু থেকে জীবিত করলেন তখন ছিল সন্ধ্যা। এজন্য তিনি জবাব দেয়, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলে, ও মাওলা, আমি তো একদিন বা তার চাইতে কম সময় অতিবাহিত করেছি। কি বলে? একদিন বা তার চাইতে কম সময়। আল্লাহ তাআলা বলেন, না না না, ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল লাবিস্তা মিয়াতা আম, ও উযাইর, বরং তুমি 100 বছর এখানে অবস্থান করেছো। 100 বছর পর্যন্ত তুমি এখানে ছিলে, 100 বছর পর্যন্ত ছিলা। ও উযাইর, তোমার কি বিশ্বাস হয় না? ফানজুর ইলা তাআমিকা শারাবিকা লাম ইয়াতাসান্না, ও উযাইর, একটু তাকাইয়া দেখো তোমার খাবারের দিকে। ফানজুর ইলা তাআমিকা, তুমি তোমার খাবার দিয়ে তাকাও। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তোমার সাথে যেই শরবত ছিল সেটা দিয়ে তাকাও। তাকাইয়া দেখো লাম ইয়াতাসান্না, এটা পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। 100 বছর পূর্বেও যেমন ছিল এখনো তেমনই আছে। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা, ও উযাইর, এবার তুমি তোমার গাধার দিয়ে তাকাইয়া দেখো, গাধার কোনো অস্তিত্বই নাই, গাধার কোনো অস্তিত্বই নাই। অথচ শরাব এবং খাবার এইগুলো তো তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু শরাব এবং খাবার এইগুলো নষ্ট হয় নাই, কিন্তু তোমার গাধার কোনো অস্তিত্বই নাই। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি এমনটা কেন করলাম জানুনি? তোমাকে আল্লাহ তাআলা মানুষের সামনে আমি আল্লাহ তাআলা নিদর্শন বানাবো। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানজুর ইলাল ইযাম, এইবার তুমি গাদার হাড্ডিগুলো দিয়ে তাকাও, তাকাইয়ে দেখো। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা,
আমি মাওলা এগুলোকে কিভাবে জোড়া লাগাই একটু তাকাইয়া রেখো। সুম্মা নাকসুহা লাহমা, অতঃপর আমি এগুলোকে কেমনে গোশত আবৃত কইরা দিই, তাকাইয়া রেখো। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তাকাইয়া দেখে বাস্তবে হাড্ডিগুলো জোড়া লাগা গোশতে পরিপূর্ণ হয়ে আগের মতো হয়ে যায়। এখন তার সামনে বিষয়টা সুস্পষ্ট হইল। যখন তার সামনে বিষয়টা সুস্পষ্ট হয়, তিনি বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর যখন তার সামনে বিষয়টা সুস্পষ্ট হয়, তিনি বলেন আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি তো জানি আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। উযাইর আলাইহিস সালাম জীবিত হইলেন। এই যে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত করলেন, এমন একটা ঘটনা ঘটাইলেন কেন? এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে জানাইয়া দিতে চায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাইকে জানাইয়া দিতে চায় যে রব আমাদেরকে জীবন দান করেছেন, সে রব আমাদেরকে জানাইতে চায় আমাদের একদিন মৃত্যু হবে। মৃত্যুর হওয়ার পর হাসর না আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন। জীবিত করার পর হাসর নাসর হবে, হিসাব কিতাব হবে, এরপর হয় জান্নাত না হয় জাহান্নামের ভিতর আমাদেরকে প্রবেশ করাইবে। এই যে একটা বিষয়, এটা যেন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসে সমস্ত মানুষের সামনে বিষয়টা সুস্পষ্ট হয়ে যায়। সবার সামনে যেন বিষয়টা সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবিত করেছেন, সৃষ্টি করেছেন, একদিন আমাদেরকে মৃত্যু দিবে। মৃত্যুর পর রব আমাদেরকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পর আমাদের হাসর নাসর হবে, এরপর হিসাব কিতাব হবে, এরপর হয় জান্নাত না হয় জাহান্নাম। এই যে একটা বিষয়, এই বিষয়ের যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা যেন প্রত্যেকটা মানুষের সুদৃঢ় হয়। প্রত্যেক নবীর জামানায় কিছু মানুষ এমন ছিল যে পরকালকে অস্বীকার করে কাফের মুশরিকে পরিণত হয়েছে। ইসলামের চরম দুশমন উবাই ইবনে খালফ একবার মক্কার উপত্যকা থেকে একটা হাড্ডি আনছে। হাড্ডি আনার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাঙলেন। চূর্ণ বিচূর্ণ করে রাসূলকে জিজ্ঞেস করে মা ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, এই যে আমি চূর্ণ বিচূর্ণ করলাম এই হাড্ডি, এটাকে কে জীবিত করবে? কে জীবিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় কুল ইউহিয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, যে রব প্রথমবার সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন। এর মাধ্যমে রব্বে কাবা জানাইতে চায় প্রথমবার তার কোনো অস্তিত্বই ছিল না, কোনো কিছুই ছিল না। সেই মালিক যার কোনো অস্তিত্বই ছিল না, তাকে যে অস্তিত্ব আনতে পারে, এখন তো চূর্ণ বিচূর্ণ হাড্ডি রয়েছে, তো সেই রবের পক্ষে কঠিন না। উযাইর আলাইহিস সালাম জীবিত হইলেন। 100 বছর অতিবাহিত হয়ে যায়। 100 বছর পর উযাইর আলাইহিস সালাম জীবিত হইলেন। জীবিত হওয়ার পর এখন তিনি তার এলাকার মধ্যে গেলেন। এলাকার মধ্যে গিয়া দেখে বাড়িঘর কোনো কিছুই সে চিনতে পারে না, মানুষদেরকে চিনতে পারতেছে না। সেই জায়গায় যারা ছিল তারাও তাকে চিনতে পারতেছে না। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম ঘুরতে লাগলেন, দেখতে লাগলেন। দেখার পর ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিনি তার বাড়ির কাছে গেলেন। গিয়া দেখে একজন বৃদ্ধ মহিলা, যেই মহিলার চোখ অন্ধ এবং সে পঙ্গ, চোখেও দেখে না, হাঁটাচলা করতে পারে না। উযাইর আলাইহিস সালাম সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, ও মা, এই ঘরটা কি উযাইরের নাকি? বৃদ্ধ মহিলা বলে, বাবা, উযাইর কোথায় থেকে আসবে? উযাইর কোথায় থেকে আসবে? উযাইর কোথায়? আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম বলতেছে, আমি উযাইর, আমি উযাইর। সেই মহিলা বলেন, না না না, উযাইরের কোনো অস্তিত্ব নাই, উযাইর কোথায় আছে আমরা জানি না, তুমি কেমনে উযাইর হইবা? আমাদের তো বিশ্বাস হয় না। উযাইর আলাইহিস সালাম বললেন, মা, আমি আল্লাহর নবী উযাইর, আমাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছিলেন, মরণ দান করেছিলেন। 100 বছর পর্যন্ত আমি এভাবে ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে জীবিত করেছেন। এইবার মহিলা বলে, আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, উযাইর তো আল্লাহর নবী ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া মালিকের কাছে কবুল হইতো। তো তুমি যদি বাস্তবে উযাইর হয়েই থাকো, একটু মালিকের কাছে দোয়া কইরা আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও। আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম হাত তুলে মালিকের কাছে দোয়া করে, মালিক,
এই মহিলার চক্ষু দৃষ্টি ফেরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফেরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এইবার উযাইর আলাইহিস সালাম মহিলার চোখের মধ্যে দোয়া করতে দৃষ্টিশক্তি ফিরে আসলেন। এইবার উযাইর আলাইহিস সালাম মহিলার হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন কুমি বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। সঙ্গে সঙ্গে মহিলা দাঁড়াইয়া যাও। এবার যখন মহিলা দৃষ্টিশক্তি ফিরে আসলো, উযাইরকে দেখতে পেলেন, তিনি চিনতে পারলেন। চিনার পর উযাইর আলাইহিস সালামকে হাতে ধইরা বললেন চলো যাই। বনি ইসরাইলের একটা মজলিস ছিল, সেই মজলিসের মধ্যে গেলেন। বনি ইসরাইলের মজলিসের মধ্যে গিয়া এই মহিলা ভাষণ দিলেন, ও বনি ইসরাইল শুনো, তোমাদের পয়গম্বর উযাইর ফিরে এসেছে। তারা বলে না না না, হতেই পারে না, উযাইর এখন কোথায় থেকে আসবে, উযাইর আসতেই পারে না। সেই মজলিসের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালামের একজন ছেলে ছিল, যার বয়স হয়েছিল 108 বছর, নাতি পুতি ছিল, তারাও বৃদ্ধ হয়ে গেল। সবাই হইচই শুরু করে দিল। আশপাশ থেকে জনগণ আসতে লাগলো, শুরু করলো, অনেক মানুষ আসতে লাগলো। সমস্ত মানুষ যখন একত্রিত হইতে লাগলো, মহিলা যখন বললো তিনি উযাইর, সে দোয়া করেছে আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। সে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে, আমি পঙ্গু ছিলাম, আমাকে সুস্থ করে দিয়েছে। সে হলো আল্লাহর নবী উযাইর, তোমরা বিশ্বাস করো। উযাইর আলাইহিস সালামের ছেলে বলল না না না, সে আমাদের পিতাই হতে পারে না, পিতা হতে পারে না, তো কি করা যায়? তবে হা হা হা, বিশ্বাস করবো সে আমাদের পিতা। আমার বাবার কাঁধের মধ্যে একটা কালো রঙের চাঁদের নেই চিহ্ন ছিল, সেটা দেখতে চাই। হযরত উযাইর আলাইহিস সালাম চাদর সরাইয়া দেখাইয়া দিলেন তার পিঠের সেই চিহ্ন। এই চিহ্ন যখন দেখাইলেন, তখন তারা বিশ্বাস করলেন উযাইর হতে পারে। এখন তারা বলতে লাগলো, আরে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তো তাওরাতের হাফেজ ছিল, তোমার কি তাওরাত মুখস্থ আছে কিনা? আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত শুনাইয়া দেয়। এইবার বনি ইসরাইল বিশ্বাস করে বাস্তবেই তিনি আল্লাহর নবী উযাইর। এইবার বিশ্বাস আসছে, এইবার বিশ্বাস করলো তারা বাস্তবেই যে তিনি আল্লাহর নবী উযাইর, এটা বিশ্বাস করলেন। আর এই কথা প্রমাণিত হইয়া গেল যে মালিক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে জীবন দেন, মৃত্যু দেন, সেই মালিক মৃত্যুর পর পুনরায় মানুষদেরকে আবার জীবিত করতে বলেন বলেন করতে পারেন কিনা, এটা বিশ্বাস করলেন। এটা মানুষের সামনে প্রমাণিত হয়ে যা। কিন্তু বনি ইসরাইল এরা এমন এক জাতি, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালামকে মরণের পর জীবিত হওয়া দেখেও এরা বলতে লাগলো ফাকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এই হতভাগার দল এত বড় একটা প্রমাণ দেখলেন, আল্লাহ তাআলা মৃত্যুর পর কি করলেন, জীবিত করলেন, একটা বাস্তব প্রমাণ দেখলেন। দেখার পরও এই হতভাগার দল বলতেছে সে আল্লাহর পুত্র। তো হযরত উযাইর আলাইহিস সালাম তখন জীবিত হইলেন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিতাবের ভিতর এমন দুইটা আয়াত দিয়েছেন, যেই দুই আয়াত পূর্বের কোনো কিতাবে দেন নাই। বলেন বলেন, পূর্বের কোনো কিতাবের মধ্যে দেন নাই। এই কথা বলতেছিলাম না। একটা আয়াত হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে নাজিল করলাম আমি, হেফাজত করব আমি। আল্লাহ তাআলা তাওরাতের ব্যাপারে বলেন না ইন্না নাহনু নাযালনা তাওরা ওয়া ইন্না লাহা লাহাফিজুন, তাওরাতকে নাজিল করলাম আমি, হেফাজত করব আমি, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। ইনজিলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই ইন্না নাহনু নাযালনাল ইনজিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইনজিলকে নাজিল করলাম আমি, হেফাজত করব আমি, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। তাওরাতের ব্যাপারে বলেন নাই, ইনজিলের ব্যাপারে বলেন নাই, জবুরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই ইন্না নাহনু নাযালনা যাবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জাবুরকে নাজিল করলাম আমি, হেফাজত করব আমি, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। সম্রাট বুখতাসার যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল, সেই সময় সে 40,000 তাওরাতের হাফেজকে হত্যা করেছিল। এত হাফেজ ছিল, এত পরিমাণ হাফেজ থাকা সত্ত্বেও তাওরাত তার আসল অবস্থায় আছে। বাংলাদেশের তাওরাত নেন,
পাকিস্তানের তাওরাত নেন, মিশরের তাওরাত নেন, দেখবেন এক তাওরাত আর এক তাওরাতের সাথে কোনো মিল নেই। ইতিপূর্বে হাফেজ ছিল কিন্তু সেই কিতাব হেফাজত হয় নাই, কারণ মালিক তার জিম্মাদারি নেন নাই। কিন্তু আমাদের কোরআন কইরা দেখেন, বাংলাদেশের কোরআন নেন, পাকিস্তানের কোরআন নেন, মিশর আর সৌদি আরবের কোরআন নেন, সবগুলো কোরআন একসাথে করেন, একটা নুক্তাও এদিক সেদিক নাই। কারণ কি? কারণ হলো কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ তাআলা নিজে কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। এই জন্য দেখেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কোরআনকে আনেন, আমার বাংলাদেশের কোরআন নেন, পাকিস্তানের কোরআন নেন, সৌদি আরবের কোরআন আনেন, মিশরের কোরআন আনেন, আমেরিকার ওয়াশিংটনের কোরআন আনেন, সবগুলো কোরআনকে একসাথে করেন, দেখবেন একটা হরফও এদিক সেদিক না। কারণ কোরআন হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ। তবে কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন তো ঠিক আছে, কিন্তু এগুলো কাদের মাধ্যমে হেফাজত করবেন? হাফেজে কোরআনের মাধ্যমে। বলেন কাদের মাধ্যমে? হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর কোরআন এটা তো হলো কঠিন এক জিনিস, ভারী এক জিনিস। এই কোরআনের ভিতর 30 পারা রয়েছে, 30 পারা কোরআন, যার ভিতর 114টি সূরা, 6666টি আয়াত রয়েছে। এই কোরআন তো ভারী জিনিস, কঠিন জিনিস। আমরা তো 3 লাইনের একটা কবিতা মুখস্থ করে 3 দিন পর ভুলে যাই, কিন্তু কোরআন মুখস্থ থাকে। কোরআন তো ভারী জিনিস, কঠিন জিনিস। কেমন ভারী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি কোরআনকে আপনার নিকট অবতীর্ণ করলাম কঠিন বাণী হিসেবে। কেমন কঠিন বাণী? কোরআন কেমন কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি পাহাড় অবতীর্ণ করা হইতো, পাহাড়টা বহন করতে সক্ষম হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি কোরআনকে আমি পাহাড়ে অবতীর্ণ করতাম, লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি তাকে দেখতা ভয়ে বিনীত অবস্থা, কত অবস্থা। এই কোরআন হলো কঠিন ভারী জিনিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ যখন শীতের দিন, যখন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কোরআন, একটু তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন শীতের দিনে কোরআনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর নাযিল করা হইতো, নাযিল হইতো, প্রচন্ড শীতের দিন, এই প্রচন্ড শীতের জন্য যখন কোরআন নাযিল হইতো, আল্লাহর রাসূলের চেহারা মুবারক থেকে ধর করে ঘাম বেয়ে পড়তো। এত কঠিন। শুরু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সওয়ারের উপর অবস্থায় থাকতেন, কোন উটের উপর বসে থাকতেন, এমন সময় যদি আল্লাহর কোরআন নাযিল হইতো, তখন ওই সওয়ারি জমিনের সাথে বসে পড়তো ওহির বারে। কঠিন না সহজ? বলেন না কঠিন, অনেক কঠিন। সাহাবীদের বর্ণনা পাওয়া যায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন, এমন সময় ওহী নাযিল হওয়ার পর তিনি বলেন, আমার মনে হইতেছিল, যখন ওহী নাযিল হইতেছিল, আমার মনে হইতেছিল আমার রানের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কোরআন কঠিন। সেই কোরআন যারা মুখস্থ করে, হাফেজ হয়, 30 পারা কোরআন যারা মুখস্থ করে, 30 পারা কোরআন, 6666 আয়াত যারা মুখস্থ করে, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। বলেন না? কারণ কি? হাদিসের ভিতর পাওয়া যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান
তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শিখায়। কোরআন যে শিখে এবং শিখায় তারাই শ্রেষ্ঠ। তাহলে কোরআন যারা মুখস্থ করে হাফেজে কোরআন হয় এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর এরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো যে সম্পর্ক কোরআনের সাথে যারই সম্পর্ক লেগে যায় সে সবচেয়ে দামি হয়ে যায়। একটু তাকাইয়া দেখেন না, কোরআনের সাথে সম্পর্ক লাগছে জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সর্দার, সুবহানাল্লাহ বলেন। শুরু তাই না কোরআনের সাথে সম্পর্ক লাগছে রাত্রের লাইলাতুল কদরের সম্পর্ক, লাইলাতুল কদর দামি হয়ে যা। রমজান মাসের সম্পর্ক লাগছে, রমজান মাস দামি হয়ে যা। মাসের সাথে সম্পর্ক লাগার কারণে রমজান মাস দামি, স্থানের সাথে সম্পর্ক লাগার কারণে মক্কা মদিনা সবচেয়ে দামি হয়ে যা। আর রাসূলের সাথে সম্পর্ক হওয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম হয়ে যা। কোরআন দামি, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে সেও তত বেশি দামি, সেও দামি হবে। কোরআন দামি, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে সেও দামি হয়, সেও দিন দিন দামি হয়। একটু তাকাইয়া দেখেন না, ওই যে কাঠের কোনো দাম নাই, শিমুলের কাঠের কোনো দাম নাই, কিন্তু শিমুল কাঠ দিয়ে যখন কোরআনের জন্য রেহাল তৈরি করা হয়, ওই রেহালটা জমিনে পড়তে দেরি, মানুষ রেহালকে তুইলা চুমু দিতে দেরি করে না। কাপড়ের দাম নাই, কোনো দাম নাই। যখন এই কাপড় দিয়ে আল্লাহর কোরআনের গিলাফ বানানো হয়, ওই গিলাফটা জমিনে পড়তে দেরি, কিন্তু মানুষ সেইগুলোকে তুলে চুম্বা দিতে দেরি করে, বলেন না? তাহলে দাম কোথায়? নিসবতার সম্পর্কের কারণে এইগুলো দাম হয়ে যা। ঠিক কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে সেও তত বেশি দামি, যার যত বেশি সম্পর্ক সেও তত বেশি দামি হবে, তত বেশি দামি হইতেই থাকবে। এমনকি কাল কিয়ামতের ময়দানে, যেই ময়দানটা হবে ভয়াবহ একটা কঠিন ময়দান, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক তার মর্যাদা কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচু হতে থাকবে, তার মর্যাদা তত বেশি হবে। কাল কিয়ামতের ময়দান, যেই ময়দানের ভিতর হাজারো MBBS, হাজারো ডিগ্রিধারী ব্যক্তিরা থাকবে, হাজারো বিজ্ঞানীরা থাকবে, হাজারো বৈমানিকরা থাকবে, হাজারো বুদ্ধির ফেরিওয়ালারা থাকবে, বুদ্ধিজীবীরা থাকবে। ওই সময়, যে সময় সূর্য থাকবে অর্ধ হাত উপরে, জমিনটা হবে তামার, সূর্য থাকবে অর্ধ হাত উপরে, বেষ্টনী হবে আগুনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যার যত বেশি সম্পর্ক হবে সে তত বেশি দামি, বলেন সে তত বেশি দামি। এমনকি কাল কিয়ামতের ময়দান, যেই ময়দানটা হবে কঠিন এক ময়দান, যেই ময়দানের মধ্যে সূর্য থাকবে অর্ধ হাত উপরে, জমিনটা হবে তামার, চতুর্দিকে বেষ্টনী হবে আগুনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেদিন ব্যক্তি পলায়ন করবে তার স্ত্রী থেকে, ওয়া উম্মিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান আদি থেকে পলায়ন করবে। কঠিন এক ময়দান, মুসিবতের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেদিন আপনি দেখবেন মানুষদেরকে দুগ্ধ পানকারী মা তার দুগ্ধ পানকারী শিশুকে দুধ পান করাতে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী তার সন্তানকে গর্ভপাত করে ফেলবে। মানুষদেরকে আপনি দেখবেন পাগল উম্মাদ, কিন্তু তারা পাগল না,
এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা কঠিন সময়, যে সময় প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমন একটা কঠিন মুহূর্ত, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকালু লিসাহিবিল কুরআন, সাহিবে কোরআনকে ডাক দিবে, হাফেজে কোরআনকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ইকরা, অর্থকে পড়ো চড়ো। সুবহানাল্লাহ বলে, ইকরা অর্থকে পড়ো চড়ো, পড়ো চড়ো। হাফেজ কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে, পড়তে থাকবে আর চড়তে থাকবে। হাদিস রাসূল বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ কোরআন তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়তে থাকো চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন তার তীরের সাথে পড়তা, ওইভাবেই তার তীরের সাথে পড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। আর শুনিয়া নাও ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়াতিন তাতরাউহা, যেই জায়গায় তোমার পাঠ করা শেষ হবে ওইটাই হবে তোমার গন্তব্য। সুবহানাল্লাহ বলেন। হাফেজ কোরআন পড়বে আর চলবে, পড়বে আর চলবে, পড়বে আর চলবে। হাফেজ কোরআন পড়তে থাকবে আর উপরে দিয়ে উঠতেই থাকবে। হাফেজ কোরআন সাফল্য লাভ করতেই থাকবে। ওই সময় দুনিয়ার ওলামা বিদ্বেষী যারা ছিল, যারা আলেমদেরকে দেখলে নাক সিটকাইতো, গালি দিত, ওই সমস্ত মানুষেরা দেখতে থাকবে হায় হায় হাফেজ কোরআন তো উপর দিয়ে উঠতেছে, তারাও মাথা এভাবে আঙ্গাইয়া মাথা উঠাইয়া এভাবে দেখতে থাকবে। দেখতে 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 গাড় বেকাইতে বেকাইতে গাড় একেবারে বেঁকে যাবে। তারপরও হাফেজ কোরআনের যে জায়গা সেটা তারা দেখতে পারবে না। তখন আফসোস করবে আর বলবে, আর তারা আফসোস করতে থাকবে আর রাগে গুসায় ফুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন মুতু বিগাইজিকুম, মরো, তোমাদের রাগে গুসায় মরো। আর তারা কি করবে? এই সমস্ত উলামা বিদ্বেষীরা দেখবে আর বলতে লাগবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় 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 হায়, একবার মৃত্যুবরণ করছিলাম, ওইটাই যদি শেষ হয়ে যাইত, পুনরায় যদি রব আমাদেরকে জীবিত না করত, তাহলে তো এই হাফেজ কোরআনের সাফল্য আমাদের দেখতে হইতো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় তো আমার ধন সম্পদ ছিল, আজকে কোনো কাজে আসতো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়া আমার রাজত্ব ছিল, আজকে তো আমার রাজত্ব কোনো কাজে আসলো না। এই সমস্ত কথা বলতে থাকবে, রাগে গুসায় ফুলতে থাকবে। রব্বে কাবা ঘোষণা করবেন মুতু বিগাইজিকুম, মর, তোমাদের রাগে গুসায় তোমরা মরতে থাকো। আর এদিক দিয়ে হাফেজ কোরআন পড়তেই থাকবে আর চড়তে থাকবে, পড়তে থাকবে চড়তে থাকবে। পড়তে 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 হাফেজ কোরআন 6666 তালা পর্যন্ত পৌঁছবে। এখন বলবেন হুজুর 6666 তালা, এত উচ্চে হাফেজ, এত উচ্চতায় হাফেজ কোরআন উঠবে কিভাবে? এখন এটা সহজ। আগে 6 মাসে যেই পথ অতিক্রম করতো, এখন 6 ঘন্টা সে পথ অতিক্রম করা যায়। বিজ্ঞান যত উন্নতি হচ্ছে, আমাদের কোরআন হাদিস বোঝা তত সহজ হচ্ছে। তো আমাদের দেশের মধ্যে লিফট আছে, এই লিফটের মাধ্যমে 5 তলায় পৌঁছতে যতটুকু সময় লাগে, আধুনিক বিশ্বে এমন লিফট এসকেলেটর আছে যে 50 তলা পর্যন্ত পৌঁছে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের জন্য এইগুলো ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো হাফেজ কোরআনের জান্নাতের উচ্চতা, প্রশস্ততা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাহ, এবং এমন জান্নাতে দিয়ে দৌড়াও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনের ন্যায়। তাহলে হাফেজ কোরআন পড়তে থাকবে আর চড়তে থাকবে। উচ্চতা হলো 6666 তালা, এটা হলো তার জান্নাতের প্রশস্ত উচ্চতা। আর প্রশস্ত হলো আসমান এবং জমিনের ন্যায়। এমন একটা জান্নাতের ভিতর হাফেজ কোরআন ঢুকবে। একটু সুবহানাল্লাহ বলেন না। হাফেজ কোরআন এই জান্নাতের ভিতর যাবে। হাফেজ কোরআন এই জান্নাতের ভিতর গিয়া সামনে তাকায়, সামনে যেদিকে তাকায়, তাকাইয়া দেখে তার দৃষ্টি সীমা শেষ, জান্নাতের সীমা শেষ হয় না। পিছনে তাকা, তাকাইয়া দেখে তার দৃষ্টি সীমা শেষ, জান্নাতের সীমা শেষ হয় না। ডানে তাকা, তাকাইয়া দেখে তার চোখের দৃষ্টি সীমা শেষ, কিন্তু জান্নাতের সীমা শেষ হয় না। বামে তাকা, তাকাইয়া দেখে জান্নাতের চোখের দৃষ্টি সীমা শেষ, কিন্তু জান্নাতের সীমা শেষ হয় না। এই
সমস্ত নাজ নিয়ামত পাইয়া হাফেজ কোরআন মালিককে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এই জান্নাতে আমি থাকবো কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমি যতদিন তুমিও ততদিন। সুবহানাল্লাহ। এই হলো হাফেজ কোরআনের জান্নাত। আর জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন? জান্নাতের ভিতর মালিক রব্বুল আলামিন এত সব নাজ নিয়ামত রেখেছেন, এত সমস্ত নাজ নিয়ামত রেখেছেন যেগুলো প্রকাশ করা যাবে না। শুধু এতটুকুই শুনে রাখেন, আল্লাহ রাসূল হাদিসে কুদসির ভিতর আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের ভিতর এমন সব কিছুর ব্যবস্থা করেছি, প্রস্তুতি গ্রহণ করে গেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চোখকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা উযুন সামিআত, কোনো কানে তা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো মানুষের কলব ধারণাও করতে পারে না। এত সব নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতর রাখবে। অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, সেইখানে যা যা চাইবে মনে সব কিছু উপস্থিত থাকবে, যা আপনার চক্ষু জোড়া, নয়ন জোড়া। এই জান্নাতের ভিতর হাফেজে কোরআন থাকবে, এটা হাফেজে কোরআনের মর্যাদা। আর হাফেজে কোরআনের ব্যাপারে আরো পাওয়া যায়, হাদিস রাসূল বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। হাদিস রাসূল বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে মুখস্থ করলো, এরপর এর হালালগুলোকে হালাল জানলো এবং হারাম বিধিবিধান থেকে বেঁচে থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবে। শুধু তাই না, এই কথা বলেন না, শুধু তাই না, এত হাফেজ কোরআনের এতটুকু মর্যাদা, আরো মর্যাদা পাওয়া যায়। হাদিসে রাসূল বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। হাদিস রাসূল বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার আহাল বর্গ, পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল, এরা জাহান্নামী, জান্নাত পাবে না, জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল। হাদিস রাসূল বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এমন 10 জন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে সে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছে দিবে। এটা হলো হাফেজ কোরআনের মর্যাদা। এখন বলবেন, হুজুর এত কিছু বললেন, সব তো হাফেজ কোরআন নিয়ে বললেন, তো আমরা হাফেজ কোরআনের আব্বা আম্মা হয়ে কি করলাম? এত হাফেজ কোরআনের মর্যাদা। এখন হাফেজ কোরআনের আব্বা আম্মা কেমন হবে? হাদিস রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দান, যে ময়দানের ভিতরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম থাকবে, বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু সালাম থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, তাবিঈনগণ থাকবে, তাবিঈনগণ থাকবে, আকাবির রাস্তা বুজুর্গ উলামায়ে কেরাম তারাও থাকবে, গাউস কুতুব ওলি আল্লাহ যারা ছিল, পীর মাশায়েখ যারা ছিল, সবাই থাকবে। সেই ময়দান এমন এক ময়দানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মাথার মধ্যে মুকুট পরাইবেন না, কারো মাথার মধ্যে মুকুট পরাইবেন না। ওই সমস্ত মানুষগুলোর মাথার মধ্যে মুকুট পরাইবে যাদের সন্তানরা হাফেজ ছিল, অর্থাৎ হাফেজ কোরআনের পিতামাতার মাথায় আল্লাহ তাআলা এমন শাহী মুকুট পরাইবেন, এমন নূরের মুকুট পরাইবেন, যে মুকুটটা সূর্যের চাইতে আরো অনেক গুণ বেশি শক্তিশালী আলো দিবে। এই আলো দেখা নবী আলাইহিস সালাতু সালাম চিনবে, বুঝবে এটা হাফেজ কোরআনের বাবা, এটা হাফেজ কোরআনের মা। তারা দেখবে আর চিনবে, নিশ্চয়ই এর সন্তান হাফেজ। সন্তানদেরকে হাফেজ বানাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? পারবেন তো?
যাদের সন্তান নাই নাতিদেরকে হাফেজ বানাইবেন, নাতি পুতি যারা আছে তাদেরকে আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। এরা হলো হাফেজ কোরআনের মর্যাদা। এই হাফেজ কোরআনের মর্যাদা এমন, হাফেজ কোরআন যারাই হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়াইতে থাকে। হাফেজ কোরআনের মর্যাদা অনেক, হাফেজ কোরআনের দাম অনেক, হাফেজ কোরআনের আব্বা আম্মা যারা আছে তাদেরও দাম অনেক। এখন বলেন এই কোরআন কোথায় পড়ানো হয়? এই স্কুলে পড়ানো হয়? কোথায় পড়ানো হয়? মাদ্রাসা। কোরআন পড়ানোর জায়গা কোন জায়গা? মাদ্রাসা। এই জন্য আমরা কি করব? মাদ্রাসাকেও মহব্বত করব, নিজের সন্তানদেরকে হাফেজ বানাইবো, আলেম বানাইবো, মাদ্রাসাকেও মহব্বত করব। হাদিসের ভিতর পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আলেম হও। কি হও? আলেম হও। আল্লাহ রাসূল বলেন আলেম হও। যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও। তাও যদি হইতে না পারো আল্লাহ রাসূল বলেন আলেমকে সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো, আলেমকে সাহায্য করো। সাহায্য কিভাবে করবেন? সাহায্য করার অনেকগুলো মাধ্যম আছে। আপনাদের এই এলাকায় লজিং আছে না নাই? লজিং আছে না? যাদের সন্তান আলেম না, যাদের সন্তান হাফেজ না, যারা নিজেরা আলেম না, ছাত্র হইতে পারলেন না, আলেমকে সাহায্য করবেন তো ইনশাল্লাহ? হাত তোলেন দেখি, রাজি আছেন না ইনশাল্লাহ? হাত নামান। কিভাবে করবেন? অনেকগুলো সিস্টেম আছে। 1 নাম্বার হলো লজিং এর মাধ্যমে লজিংকে সাহায্য করতে পারবেন। 2 নাম্বার হলো যখনই টাকা পয়সার প্রয়োজন মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন এইভাবে। এরপর আলেমকে আরো মহব্বত করার, সাহায্য করার আরো বিভিন্ন মাধ্যম আছে। একজন ছাত্রকে আপনি মাসে খরচ দিয়ে দিলেন, এটাও তারকে সাহায্য করা হলো। 3 নাম্বার গেল এইভাবে সাহায্য করবেন। তাহলে হাদিসের ভিতর রাসূল বলেন আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও, ছাত্র যদি না হইতে পারো আলেমকে কি করো? সাহায্য করো। সাহায্য যদি না করতে পারো তাহলে কি করো? মহব্বত করো। আলেমকে বলেন আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। আল্লাহর রাসূল বলেন পঞ্চম হয় না। দুনিয়ার মধ্যে দেখবেন 2 রাস্তা 3 রাস্তা চৌরাস্তা পাওয়া যায়, কিন্তু পঞ্চম কোন রাস্তার মোড় পাওয়া যায় না। 3 রাস্তার মোড় পাওয়া যায়, চৌরাস্তার মোড় পাওয়া যায়, পঞ্চম রাস্তার মোড় পাওয়া যায় না। যদি কোথাও পঞ্চম রাস্তার মোড় পাওয়া যায় ওই জায়গায় অ্যাক্সিডেন্টটা বেশি। বলেন না কেন? অ্যাক্সিডেন্টটা বেশি হয়। ঠিক পঞ্চম হওয়া যাবে না, চতুর্থের মধ্যে থাকবেন। আলেম হবেন, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হবেন, ছাত্র না হইতে পারলে আলেমকে সাহায্য করবেন, তাও যদি না করতে পারেন আলেমকে মহব্বত করবেন। পঞ্চম হওয়া যাবে না, সাবধান, পঞ্চম হওয়া যাবে না। এখন এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীম দামি জিনিস, কোরআনুল কারীম দামি জিনিস, কোরআনুল কারীমের যারা মুখস্থ করে এরাও দামি, এইগুলো শুনলাম। কোরআন যারা পড়ে এরা দামি হয়, এইগুলো শুনলাম। এখন কোরআন যারা পরিত্যাগ করে এদের কি শাস্তি জানা দরকার আছে না? কাল কিয়ামতের ময়দান, যেই ময়দানের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের প্রয়োজন। কাল কিয়ামতের ময়দান, যেই ময়দানটা কঠিন এক ময়দান, যেই ময়দানের ভিতর সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় একজন নবীর শাফায়াতের খুব প্রয়োজন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত খুব প্রয়োজন, জরুরি একটা দরকার। সেই জায়গায় নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে জায়গায় নবীর সুপারিশের দরকার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশের দরকার, ওই ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। একদল মানুষের বিরুদ্ধে রবের কাছে মামলা দায়ের করবে, বলবে ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল বলবেন মালিক এই একদল কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পরিত্যাগ করেছে। আমি আপনাকে কোরআন পরিত্যাগ করি? হ্যাঁ, এখন যদি আমি কয়েকটা ব্যাখ্যা দেই, কয়েকটা কথা বলি, তাহলে বুঝবেন আমাদের বিরুদ্ধে মামলাটা যাবে, আমরাও কোরআন পরিত্যাগ করেছি।
সরাসরি পরিত্যাগ করি না, কিন্তু এখানে যারা আছেন প্রত্যেকে এই মামলার আসামি হয়ে যাবেন। কিভাবে কিভাবে কিভাবে? ও হুজুর, আমরা তো নাস্তিক না, মুরতাদ না, কাফের না, আমরা তো কোরআনকে ভালোবাসি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে, আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক আছে। ও হুজুর, কোরআনকে তো আমরা পরিত্যাগ করি না, কিন্তু প্রত্যেকটা মানুষ মামলার দায়ের হয়ে যাবেন, মামলা দায়ের করবে আল্লাহ রাসূল, আসামি হবেন সবাই। কিভাবে? আমাদের এমন পরিবার পাওয়া যায়, বছরকে বছর যা, দিনকে দিন, বছরকে বছর যেতে যা তাকে বছরে বছর যায়, কিন্তু ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। আছে না? কোরআনের দাবি হলো প্রতিদিন সকাল বিকাল কোরআনুল কারীমের তেলাওয়াত করো। কোরআনের দাবি ছিল কোরআনকে পড়া, কোরআনকে প্রতিদিন পড়া, এটা ছিল কোরআনের দাবি। কিন্তু বছরকে বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়, কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি না। ওই যে আলমারির উপর সুকেসে উপর রাখছি, বছরকে বছর চলে যায় ওখানে তাকে। তার মানে বুঝাইলাম, কোরআন না পড়ার মাধ্যমে আমরা এটাই বুঝাইলাম আমরা কোরআন পরিত্যাগকারী, কোরআন পরিত্যাগ করছি, এর মাধ্যমে আমরা কোরআন পরিত্যাগ করছি। শুধু এই পর্যন্ত শেষ না, কোরআনের দাবি হলো সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, এটা হলো কোরআনুল কারীমের দাবি। এই বক্তব্যের একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করে নামাজ ভঙ্গের কারণ কয়টি, ছোট্ট বাচ্চাও বলবে 19টি। 1 নাম্বার নামাজ শুদ্ধ পড়া। কিন্তু এখানে যারা আছেন, কোরআনের দাবি হলো সহিহ শুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করা, সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা। কিন্তু এখানে যারা আছেন, আমি যদি একটু তথ্য নিই, 100 জনের ভিতর 90 জনই কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ হবে না। তার মানে আমরা এটাই করলাম, এটাই বুঝাইলাম কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা ছেড়ে দিয়ে এটাই বুঝাইলাম কোরআনকে আমরা পরিত্যাগ করেছি। তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হবে কিনা? বলেন না কেন? বাঁচা যাবে? 2টাতে বললাম। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে বলবে, হে আমার রব, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে, এর মধ্যে আমরা মামলা খাইলাম। 1 নাম্বার মামলা খাইলাম কিভাবে? কোরআনুল কারীমকে তেলাওয়াত না কইরা। আগের দিন তো ফজরের সময় কোরআনুল কারীমের তেলাওয়াত হইতো, এখন কিন্তু হয় না। আগের দিন সকালবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাইতো, প্রত্যেকটা ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি আসতো। কিন্তু এখন বছরকে বছর চলে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত ঘর থেকে আসে না, প্রত্যেকটা ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসে না। কিন্তু আগে তো কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো, কোরআন তেলাওয়াত না কইরা আমরা কোরআনকে পরিত্যাগ করলাম। 2 নাম্বার কোরআনুল কারীমের দাবি ছিল কোরআনকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত না কইরা কেমন জানি আমরা কোরআনকে পরিত্যাগ করলাম। 3 নাম্বার কোরআনুল কারীমের দাবি হলো কোরআনের ভিতরে যা যা আছে সমস্ত হুকুম আহকাম বাস্তবায়ন করা, যদি রাষ্ট্রীয় পর্যায়ে হয় রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা। আমরা কেমন জানি কোরআনের হুকুম আহকামগুলো সীমালঙ্ঘন কইরা এইগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন না কইরা কেমন জানি আমরা কোরআনকে পরিত্যাগ করেছি। মামলা মধ্যে ধরা খাইছেন কিনা? শুধু তাই না, কোরআনুল কারীম যদি প্রত্যেকটা মানুষ যদি কোরআনকে পরিত্যাগ না করতো, আজকে তো আমরা দেখতে পাই বড় বড় মসজিদ পাওয়া যায়, বড় বড় মসজিদের ইমামদের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয় না। যদি প্রত্যেকটা মানুষ যদি কোরআনকে আঁকড়ে ধরতো, কোরআনের সাথে সম্পর্ক জড়াইতো, কোরআন যদি পরিত্যাগ না করতো, কোরআনের সাথে সম্পর্ক যদি থাকতো, কোরআনের দাবি দাওয়া যা যা ছিল তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে পড়া, প্রত্যেকটা মানুষ যদি তেলাওয়াত সহিহ শুদ্ধ কইরা পড়তো, আমাদের এলাকায় বড় বড় মসজিদের মধ্যে যে সমস্ত ইমাম খতিবরা সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, ওই সমস্ত মানুষদেরকে লাভ দিয়ে গে ধরতো, হুজুর আপনার তেলাওয়াতেও শুদ্ধ। কিন্তু এখন এগুলো চলতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকটা ঘরের ভিতরে না হওয়ার কারণে বাবা চলে গেছে, বাবার বয়সে কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের ভিতরে হয় নাই, এবার সন্তান আসছে, সন্তানের জীবন শেষ হয়ে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের ভিতরে হয় না। সন্তান চলে যাওয়ার পর
নাতি আসছে, নাতির যখন জীবন চলে যাইতেছে, এখনো কোরআন কারিমের তেলাওয়াত ঘরের ভিতর হইতেছে না। একটার পর একটা জেনারেশন যখন অতিবাহিত করতেছে, এইভাবে যখন দিন যা রাত্রি যা, কোরআনের সাথে যখন মানুষ কোরআনকে পরিত্যাগ করে, সম্পর্ক যখন না থাকে, অবশেষে এরাই একদিন আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরাই আলেমদেরকে জঙ্গি কারা বলে, যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। বছরের পর বছর অতিবাহিত হইতেছে, কোরআন দাদা কোরআন পড়ে নাই, বাবা কোরআন পড়ে নাই, সন্তান কোরআন পড়তেছে না, এরপর যে সন্তান আসতেছে তারাও কোরআন পড়তেছে না। এইভাবে কোরআন পরিত্যাগ করার মাধ্যমে, বছরের পর বছর কোরআন পরিত্যাগ করার মাধ্যমে এই মানুষরা যখন কোরআন থেকে দূরে সরে যায়, এক সময় এরাই আলেমদের বিরুদ্ধে মামলা করে। তাহলে কাল কিয়ামতের ময়দান, যেই ময়দানের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের খুব প্রয়োজন, খুব বলেন খুব প্রয়োজন, সেই সময় আল্লাহ রাসূল কি করবে? একদলের বিরুদ্ধে মামলা দায়ের করবে, যারা কোরআনকে পরিত্যাগ করেছে। যে কয়টা ব্যাখ্যা বললাম, দেখেন তো আমরা পড়ে যাই কিনা? আমাদের কি প্রতিদিন আমাদের ঘরে কোরআন কারিমের তেলাওয়াত হয়? বলেন, হয় না। আমরা কি তেলাওয়াত সহিষ্ণু করে পড়তে পারি না। কোরআনের যে সমস্ত হুকুম আহকাম ছিল, এগুলো কি আমাদের পারিবারিক থেকে, আমাদের পারিবারিক, এরপর সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করতে পারছি? আর আমার পারিবারিকভাবে আমার পরিবারকে আমি ঠিক করতে পারতেছি না। এই জন্য কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে, আল্লাহ রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এখন যদি আমরা সেই জায়গাতে বাঁচতে চাই, তাহলে কি করতে হবে? বেশি বেশি কোরআন কারীম পড়তে হবে, কোরআন কারীমের তেলাওয়াত সহিষ্ণু করতে হবে, প্রতিদিন কোরআন কারীমের তেলাওয়াত ঘরের ভিতর জারি রাখতে হবে। এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক করব, কোরআন নিয়েই আমরা বাঁচব, কোরআনের সাথে সম্পর্ক করব ইনশাল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? এখন এই কোরআন পড়ানো হয় মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাগুলো যাতে ভালো হয়, মাদ্রাসা যেন ভালো হয়, মাদ্রাসাগুলো যাতে ভালোভাবে চলে, এই জন্য আপনারা সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন না ইনশাল্লাহ? কথা বলেন না কেন? আমি তো বললামই, আলেম হও, আলেমের ছাত্র হও, না পারলে আলেমকে কি করো? সাহায্য করো, তাও না পারলে মহব্বত করো। এখন আপনাদের এই মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা, এগুলো তো আপনাদের সাহায্য সহযোগিতায় চলে। সরকার তো এই জায়গায় টাকা পয়সা দেয় না, দেয় কি? আগের সরকার দিছিল, এখন যারা আসবে তারা দিবে না। এগুলো আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা অর্থ যা উপার্জন করে, এইগুলোর দ্বারাই চলবে। এখন আপনাদের কাছে মাদ্রাসার জন্য যদি কিছু টাকা পয়সা চাই, দিতে রাজি আছেন না ইনশাল্লাহ?